সমন্বয়ক সার্জিস আলম যখন ৩৫ বাস্তবায়ন হওয়ার তার বাদে তখন সার্জিস আলম ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়, বাংলাদেশের আর্থ সামাজিক বাস্তবতায় ৩২ সবচেয়ে উপযোগী। তারপর থেকেই সরকার কেন যেন ৩৫-এর বাস্তবায়নের অবস্থান থেকে সরে যায়। আমরা ৩৫ আন্দোলনকারীরা যমুনার সামনে অবস্থান নেই, সেখান থেকে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ২ জন উপদেষ্টা নাহিদ এবং আসিফ ওনারা আমাদের সাথে মিটিং করেন এবং মিটিং করে বলেন তারা জনপ্রশাসন সংস্কার বিষয়ক একটা কমিটি গঠন করে দেবেন ২-১ দিনের ভেতরেই। সেই কমিটি যেভাবে সুপারিশ করবে সেভাবে তারা চাকরিতে প্রবেশের বয়সীমা নির্ধারণ করবে। সেই কমিটি আমাদের সাথে মিটিং করেন, অন্যান্য তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সারা বিশ্বের মানদণ্ড বিবেচনা করে চাকরিতে প্রবেশের বয়সীমা পুরুষের ক্ষেত্রে ৩৫ এবং নারীদের ক্ষেত্রে ৩৭ সুপারিশ করে বাংলা বর্তমান সরকারের কাছে। কিন্তু কোন এক রহস্যজনক কারণে যখন কিনা তৎকালীন সমন্বয়ক সার্জিস আলম যখন ৩৫ বাস্তবায়ন হওয়ার তার বাদে তখন সার্জিস আলম ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়, বাংলাদেশের আর্থ সামাজিক বাস্তবতায় ৩২ সবচেয়ে উপযোগী। তারপর থেকেই সরকার কেন যেন ৩৫-এর বাস্তবায়নের অবস্থান থেকে সরে যায় এবং আমাদের সাথে সরকারের পক্ষ থেকে পরবর্তীতে কোন ধরনের আলাপ আলোচনা ছাড়াই ৩২-এর প্রজ্ঞাপন দিয়ে দেওয়া হয়। আমরা মনে করি সেই সময় সরকারকে তৎকালীন সমন্বয়ক সার্জিস আলম প্রভাবিত করেছিলেন এবং তাদের নিজ কলোনিয়াল গোষ্ঠীকেন্দ্রিক স্বার্থকে বিবেচনায় নিয়ে হয়তো তারা সামনে ডাকসু নির্বাচন করবে, সেই জন্য রানিং স্টুডেন্টদের স্বার্থের কথা বিবেচনায় নিয়ে ৩২ করে আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করেছে। এখন তারা রাজনৈতিক দল গঠন করেছে, যেহেতু তারা একটা রাজনৈতিক দল মানে গণমানুষের দল, গণমানুষের কথা তাদের শুনতে হবে। আমরা তাদের কাছে এসেছি, আমরা সেই জবাব চাইতে এসেছি। তারা যে ৩২-কে সমর্থন করেছিল, কোন যুক্তিতে সমর্থন করেছিল আমরা জানতে চাই। তারা একটা নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে রাজনীতি করতে চায় নাকি সারা বাংলাদেশের আপামর জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায়। বিগত ১৬ বছরে যে সকল ছাত্রছাত্রী চাকরির বাজারে ক্ষতিগ্রস্ত হয়েছে, করোনার কারণে বয়স হারিয়েছে, সেশন জটের কারণে বয়স হারিয়েছে, আপনার রাজনৈতিক নিয়োগের কারণে বয়স হারিয়েছে, দলীয় বিবেচনায় নিয়োগের কারণে বয়স হারিয়েছে, তাদের কথা বিবেচনা করতে হবে। তাদের কথা বিবেচনা যদি না করে তারা যদি একটা নির্দিষ্ট কলোনিয়াল গোষ্ঠী কেন্দ্রিক রাজনীতি করে তাহলে তারা বাংলাদেশের আপামর জনগোষ্ঠীর রাজনৈতিক দল হতে পারবে না। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।